আচ্ছা, আজকে আমরা টাঙ্গাইলের একটা স্থানীয় ব্যবসার দিকে একটু দেখি। নামটা বেশ ইন্টারেস্টিং, আলিফ আর্ট স্ক্রিন প্রিন্ট ও ক্রেস্ট হাউস। হ্যাঁ, নামটা শুনেছি। আমাদের হাতে ওদের কিছু পরিচিতি বা লিফলেটের মতো তথ্য এসছে, তাই তো? ঠিক তাই। তো এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে ওরা আসলে কি করে, মানে ওদের বিশেষত্বটা কোথায়, আর টাঙ্গাইলের বাজারে এদের ভূমিকাটা কিরকম হতে পারে। আচ্ছা, শুরুতেই দেখুন দুটো নাম পাচ্ছি আমরা। আলিফ আর্ট স্ক্রিন প্রিন্ট, আরেকটা হলো আলিফ আর্ট ক্রেস্ট হাউস। হ্যাঁ, আর মালিকের নাম দেওয়া আছে মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। তার মানে একই মালিকানায় দুটো আলাদা ধরনের কাজের জন্য হয়তো দুটো আলাদা নাম বা দোকান। এটা কিন্তু বেশ কমন স্ট্র্যাটেজি। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। এক জায়গায় যেমন ধরুন গিঞ্জি প্রিন্টের কাজ হচ্ছে। আর অন্য জায়গায় ক্রেস্ট বানানো বা ধরুন বিভিন্ন সাইনবোর্ডের কাজ। একদম। কি জিনিস পাওয়া যায় সেটার একটা লম্বা লিস্টও আছে কিন্তু। ব্যানার, ফেস্টুন, স্টিকার। নেম প্লেট, ট্রফি, মেডেল, ডিজিটাল সাইনবোর্ডও আছে দেখছি। হ্যাঁ, ক্রেস্ট, লাইটিং বোর্ড, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, প্যানা। আর দেখুন, গেঞ্জি সরবরাহ করে আবার প্রিন্টও করে, মানে বেশ বড় সড় ব্যাপার-স্যাপার। এই বৈচিত্র্যটাই কিন্তু দারুণ, তাই না? অবশ্যই। আর একটা জিনিস খেয়াল করার মতো, ওরা কিন্তু একদিকে ডিজিটাল সাইনবোর্ড, লাইকিং বোর্ডের মতো আধুনিক জিনিস রাখছে। আবার পাশেই একদম ঐতিহ্যবাহী স্ক্রিন প্রিন্ট, এমনকি হাতের লেখার কাজও। ঠিক, এই কম্বিনেশনটা কিন্তু সচরাচর দেখা যায় না। এর মানে কি? মানে হলো ওরা সম্ভবত বাজারের একটা একটা বড় অংশকেই ধরতে চাইছে। মানে যারা ধরুন মডার্ন জিনিস চায় তারাও পাবে। আবার যারা একটু পুরনো দিনের হাতের কাজের কদর করে তাদের জন্য অপশন আছে। এটা বেশ স্মার্ট মুভ কিন্তু। আচ্ছা, এই যে পুরনো কৌশলগুলো, মানে স্ক্রিন প্রিন্ট বা হাতের লেখা, এগুলো ধরে রাখার পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে, নাকি শুধু শুধু ঐতিহ্য না, আমার মনে হয় এর ব্যবসায়িক দিকও আছে। টাঙ্গাইলের মতো জায়গায় হয়তো এখনও এই ধরনের কাজের ভালো চাহিদা আছে। যেটা হয়তো বড় শহরে কমে গেছে? হ্যাঁ, হতে পারে। আবার এটাও হতে পারে যে এই পুরনো কৌশলগুলো ওদের একটা ইউনিক ব্যাপার তৈরি করে দিচ্ছে বাজারে। আর খরচের দিকটাও তো ভাবতে হবে। ঠিক। সবাই হয়তো ডিজিটাল সাইনের খরচটা দিতে চায় না বা পারে না। একদম। আর খরচের কথায় মনে পড়ল, ওরা কিন্তু বেশ জোর দিয়েই বলছে, আমরা স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি। হ্যাঁ, এটাও চোখে পড়ল। এত রকমের সার্ভিস আবার কম দাম, এটা কিভাবে সম্ভব? নাকি এটার নিছকই প্রচার? দেখুন, স্থানীয় বাজারে কম্পিটিশন তো থাকেই। স্বল্প মূল্য বলে ক্রেতা টানাটা একটা পরিচিত কৌশল। হুম। তবে তার মানে এই নয় যে মান খারাপ হতেই হবে। হতে পারে ওদের ওভারহেড কম, বা ওরা হয়তো কম লাভে বেশি কাজ করার নীতিতে চলে। তবে হ্যাঁ, কম দামে ভালো মান ধরে রাখাটা তো চ্যালেঞ্জ বটে। আরেকটা ব্যাপার, ওদের দুটো দোকানের ঠিকানা কিন্তু দুটো আলাদা জায়গায়। হ্যাঁ, সেটাও দেখলাম। গেঞ্জি প্রিন্টেরটা কোথায় যেন পশু হাসপাতালের পশ্চিমে। হ্যাঁ, বেবি স্ট্যান্ড রোড। আর ক্রেস্টের দোকানটা হচ্ছে আলোকসজ্জা মার্কেট, আজিজ প্লাজা সংলগ্ন ক্লাব রোডে। এই লোকেশনগুলোও কিন্তু ইন্টারেস্টিং। মানে এমনি এমনি তো দুটো আলাদা জায়গায় দোকান দেয়নি। কি মনে হয়, কেন? আমার ধারণা, বেবি স্ট্যান্ড রোডের লোকেশনটা হয়তো সাধারণ মানুষের জন্য, মানে রিটেল কাস্টমার, যারা গেঞ্জি প্রিন্ট বা ছোটখাটো স্টিকার বানাতে আসে। আচ্ছা। আর ক্লাব রোডের লোকেশনটা আজিজ প্লাজার কাছে। ওটা হয়তো একটু বেশি কমার্শিয়াল এলাকা, মানে অফিস, দোকানপাট, ক্লাব, এদের থেকে ক্রেস্ট, মেডেল বা বড় সাইনবোর্ডের অর্ডার বেশি আসতে পারে। বুঝলাম। মানে কাজের ধরন অনুযায়ী কাস্টমারের সুবিধার কথা ভাবা হয়েছে। বেশ স্ট্র্যাটেজিক। সেটাই মনে হচ্ছে। যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বারও দেয়া আছে দেখলাম। 01786479137। হ্যাঁ, ওটা তো স্থানীয় ব্যবসার জন্য জরুরি। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? আলিফ আর্ট টাঙ্গাইলে বেশ বেশ একটা গোছানো ব্যবসা চালাচ্ছে বলা যায়। হ্যাঁ, ওরা মডার্ন টেকনোলজির সাথে পুরনো ঐতিহ্যকে বেশ ভালোভাবে ব্লেন্ড করেছে। আর বিভিন্ন ধরনের কাস্টমারের চাহিদা পূরণ করছে। সম্ভবত দামটাও প্রতিযোগিতামূলক রাখার চেষ্টা করছে। এবং দুটো আলাদা লোকেশন ব্যবহার করে নিজেদের কাজের পরিধি আর নাগাল দুটোই বাড়িয়েছে। এটা স্থানীয় ব্যবসার টিকে থাকা বা বেড়ে ওঠার একটা ভালো উদাহরণ হতে পারে। ঠিক। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষ দিকে। তবে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। কি সেটা?
এই যে ডিজিটাল যুগ সবকিছুই দ্রুত বদলে যাচ্ছে, এই সময়ে আলিফ আর্টের মতো ব্যবসার জন্য স্ক্রিন প্রিন্ট বা হাতের লেখার মতো পুরনো কৌশলগুলো ধরে রাখার আসল তাৎপর্যটা কি? মানে এটা কি শুধুই পুরনো দিনের প্রতি একটা টান? নাকি এর কোনো দীর্ঘমেয়াদী প্রাসঙ্গিকতা আছে? ভবিষ্যতে এই কৌশলগুলোর ভূমিকা কি হতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা রইল, এটা নিয়ে ভাবা যেতে পারে।